প্রয়াত স্পেনের নেকড়ে মানব মার্কোস রদ্রিগেজ পান্তোজার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। এ যেন এক রূপকথার গল্প। শৈশবের ১২টা বছর মানুষের সমাজ থেকে দূরে নেকড়েদের সঙ্গেই কাটিয়েছিলেন মার্কোস রদ্রিগেজ পান্তোজার। ৮০ বছর বয়সে এসে স্পেনে নিজের গ্রামেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। নিঃশ্বাস ত্যাগ করলেন মার্কোস রদ্রিগেজ পান্তোজার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। স্পেনের গ্যালিসিয়ার রান্তে গ্রামের নিজের বাড়িতেই প্রয়াত হন তিনি। কিন্তু কে এই মার্কোস রদ্রিগেজ? সে এক রূপকথার গল্প, নেকড়ের সঙ্গে মানুষের বন্ধুত্বের কথা, নেকড়ে মানবের কথা। স্পেনের মার্কোস রদ্রিগেজ পান্তোজারের জীবন ছিল সেই গল্পেরই এক আশ্চর্য বাস্তব রূপ। শৈশবের দীর্ঘ ১২ বছর মানুষের সমাজ থেকে দূরে নেকড়েদের সঙ্গেই কাটিয়েছিলেন তিনি। ১৯৪৬ সালে স্পেনে জন্ম মার্কোসের। ছোটবেলাতেই তার জীবনে নেমে আসে চরম দুর্দশা। মায়ের মৃত্যুর পর সৎ মায়ের অত্যাচারের শিকার হতে হয় তাকে। মাত্র ৭ বছর বয়সে বাবা তাকে এক বৃদ্ধ মেষপালকের কাছে দিয়ে দেন। সেই মেষপালকের সঙ্গে তিনি চলে যান সিয়েরা মোরানোর দুর্গম পাহাড়ি এলাকায়। পাহাড়ি পরিবেশেই পশুপালন, শিকার এবং প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার কৌশল রপ্ত করতে শুরু করে ছোট্ট মার্কোস। কিন্তু কিছুদিনের মধ্যেই মেষপালকের মৃত্যু হয়। তখনই তার জীবনে ঘটে যায় এমন এক ঘটনা। জঙ্গলে একটি নেকড়ে পরিবারের সঙ্গে ধীরে ধীরে তার যোগাযোগ তৈরি হয়। প্রথমে দূরত্ব থাকলেও পরে নেকড়ের দল তাকে নিজেদের দলেরই একজন হিসেবে গ্রহণ করে নেয়। মার্কোসের বর্ণনায় এমনটাই উঠে এসেছে। তাদের আচরণ অনুসরণ করেই মার্কোস বুঝতে শিখেছিলেন কোন ফল, শিকড় বা অন্যান্য প্রাকৃতিক খাবার খাওয়া নিরাপদ, কোথায় জল পাওয়া যেতে পারে এবং কিভাবে জঙ্গলে টিকে থাকতে হয়। এভাবেই প্রায় ১২ বছর জঙ্গলে কাটান মার্কোস। ১৯৬৫ সালে ১৯ বছর বয়সে স্পেনের সিভিল গার্ড তাকে খুঁজে বার করে। দীর্ঘদিন মানুষের সংস্পর্শে না থাকায় স্বাভাবিকভাবেই কথা বলতেও তখন তার অসুবিধে হতো। মানুষের সমাজে ফিরে আসার পরও সহজে বদলে যায়নি নেকড়ে মানবের জীবন। সেনাবাহিনীতে কাজের পাশাপাশি হোটেলেও চাকরি করেছিলেন তিনি, কিন্তু সভ্য সমাজের জীবনযাত্রার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেননি। বরং জঙ্গল, প্রকৃতি এবং নেকড়েদের সঙ্গে কাটানো দিনগুলির স্মৃতি নেকড়ে মানবের জীবনের শেষ দিন পর্যন্ত থেকে গিয়েছিল। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।